আমাদের বেলায় কেমন কুরবানি, আমরা গরু জবাই করলাম, আমরা ছাগল জবাই করলাম, আমরা উট জবাই করলাম, আমরা দুম্বা জবাই করলাম, এই গোশত কিন্তু আমার আল্লাহর দেওয়া হয় না, এই গোশত কিন্তু পুরানো হয় না, এই গোশত আমরাই আবার বন্টন করে নিজের বাড়িতে নিয়ে আসলাম, এই গোশতগুলো রান্না করে আমরা নিজেরা খাইলাম, বিনিময়ে আমার আল্লাহ এত খুশি হয়েছে রে ভাই। আল্লাহ বলে যারা কুরবানি কইরা গরিবের মুখে খাবার তুইলা দিছে, আমি আল্লাহ খুশি হইয়া এই কুরবানির পশুটা তার আমলনামায় রাইখা দেব। এই কুরবানির পশুর যতগুলো পশম ছিল গো, প্রতিটা পশমে পশমে তার আমলনামায় সওয়াব দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আবার কুরবানিটা কেমন দিল, লম্বা একটা ঘটনা। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে সারা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, যার বিয়ের সময় বাদশা বলছে সারার বিয়ে হবে যেই সৌন্দর্য পুরুষ থাকবে, যার গলায় সারা মালা পরায় দিব, তার সাথে সারার বিয়ে হইল। এইবার একজন নয় দুইজন নয়, শত শত পুরুষ সিরিয়াল ধরছে, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, কারো গলায় মালা পরায় না, মালা পরবে কার গলায় ভালো করে শুনে নেন ওই রাস্তা দিয়া। এইবার ইব্রাহিম নবী যাওয়ার সময় খবর পায় এখানে এখানে একটা সুন্দরী মেয়ে, যার গলায় মালা দিবে তার সাথে বিয়ে হইব। ইব্রাহিম নবী কল্পনা করা মাত্র আল্লাহ কয় যাও জিব্রাইল আমার বন্ধুরে বইলা দাও, ওই সিরিয়ালে সেও দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে? আরো জোরে। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবী রওনা হইরে আমার দরবারবাসীরা, এইবারে একজন নয় দুইজন নয়, শত শত হাজার হাজার মানুষ দাঁড়াইছে। ইব্রাহিম নবী ওই হাজার হাজার মানুষের পিছনের সিরিয়ালে ভাই একটা গাছের পিছনে বইসা গেছে। আল্লাহু আকবার। এইবার সারা বিবি যখন মালা নিয়ে বের হইছে রে ভাই, প্রথম সিঁড়ি থেকে শুরু কইরা ওই সিরিয়াল দেখে দেখে এইবার মানুষগুলো পার হয়ে যায়। লাস্টে যখন ইব্রাহিম নবীর চোখের উপরে চোখ পইরা গেছে গো, এইবার ডাক দিয়া কই সখী রে, আইরে সখী, আইরে বান্ধবী, আইরে তোরা আমার মনের মানুষটারে পাইছি, আজকে মনের মালা তার গলায় পরাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম নবীর গলায় যখন মালা পরায়া দেয় রে ভাই, তার সাথে বিয়া হয়ে যায়। এইবার ধনির বাড়ি ইব্রাহিম নবী রয়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এইভাবে রাখা যাবে না, তাড়াতাড়ি যাও, আমার খলিল রে বইলা দে, ওখানে থাকা যাইব না, এই মুহূর্তে দিনের কাজে বের হইতে হবে মিশরের পথে। এইবার যখন আল্লাহর খলিল রওনা দেয় রে ভাই, সারা বিবিরে নিয়ে যায়। লম্বা একটা ঘটনা। বাচ্চা সাজনের এইবার কামরার ভিতরে বন্দী হয়ে যায়। ওইখানে আবার আরেকটা মেয়ে বন্দী ছিল, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে হাজেরা আলাইহিস সালাম। এইবার হাজেরাকে আক্রমণ করতে চাই বাদশাহ শাসন পারে না, আবার ইব্রাহিম নবীর স্ত্রী আক্রমণ করতে চাই, তার সাথেও পারে না। লম্বা একটা ঘটনা। যেহেতু রাতে প্রায় 12টা বাজে যায়, এজন্য আমি কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার সারা বিবির নিয়ারে ভাই ইব্রাহিম নবী রওনা দিব। বাদশাহ ডাক দিয়া কয় খলিল, আপনি সইলা যাবেন, আপনারে মুক্তি দিলাম, আপনার বিবিরেও দিলাম, কিন্তু আমার রাজ দরবারে এমন একটা মেয়ে বন্দী আছে গো, আমার জীবনে যতগুলো মেয়ে দেখেছি, যতগুলো মেয়ের উপরে আমি হাত দিছি, এরকম কোন মেয়ে পাই নাই। আমার জীবনে 2টা মেয়ের পাইলাম গো আল্লাহর খলিল, সেই 2টা মেয়ের উপরে আমি হাত দিতে পারি নাই। হাত দিতে গেলে আমার হাতটা অবশ্য হয়ে যায় গো।
এর ভিতরে একটা হইল আপনার স্ত্রী, আর একটা হইল আমার রাজ দরবারে বন্দী আছে, আমরা তাবুর ভিতরে বন্দী আছে। সেই মেয়েটার নাম হইল হাজেরা। এইবার এই মেয়েটাকে আমার রাজ দরবারে রাখা যাইব না, এই মেয়েটাকে আমি আপনার হাতে তুইলা দিতে চাই। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যখন হাজেরারে নিয়ে রওনা দেয় রে, এমন একটা জায়গায় আশ্রয় নাই রে ভাই। এইবার কিছুদিন পার হয়ে যায়, এইবার সারা বিবির তো কোনো সন্তান হয় না। সারা বিবির মনটা খারাপ, চোখের পানি পালায়া কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী গো, আমি তো আপনাকে একটা সন্তান দিতে পারলাম না, আপনি যদি অনুমতি দেন আমি হাজেরার সাথে আপনার বিয়ের ব্যবস্থা করতে চাই। আল্লাহু আকবার। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, নাপাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীর কুল ভাঙে হুয়া কুল বাড়াও, কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার আল্লাহ যারে ইচ্ছা তার সন্তান দেয় রে ভাই, ভালো করে শুইনা নাও। এইবার ইব্রাহিম নবী ডাকা দিয়া কয় সারা, তুমি কি আমারে পরীক্ষা করতে চাওনি? বলে না না না, এই মুহূর্তে আমি মন থেকে বললাম আমি আপনাকে একটা সন্তান দিতে পারি না। হাজেরার সাথে বিয়ে দেওয়ার পরে যদি সন্তান হয়, স্বামী গো আমি কথা দিলাম আমার নিজের সন্তানের মতো ভালোবাসবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হাজেরারে যায় প্রস্তাব দেয়, আমার স্বামীর সাথে তোমার বিয়ে দিতে চাই। হাজেরা কান্দার কয় আপা, ও আপা, এই দুনিয়ার বুকে আমার মা নাই, এই দুনিয়ার বুকে আমার আব্বা নাই, এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউই নাই। ও আপা, আপনার কাছে আমি নুন বাতি খাইয়েছি, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, এই কাজ আমার দ্বারা সম্ভব না। ও আপা, আপনি কি আমারে পরীক্ষা করতে চান? সারা বিবি ডাক দিয়া কয় হাজেরা রে, ও হাজেরা, আমি তোমারে পরীক্ষা করতে চাই না, আমি মন থেকে বললাম রে হাজেরা, আমি নবীর একটা সন্তান দিতে পারি না, আমি তোমার সাথে বিয়া দিয়া যদি একটা সন্তান দিতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে ফানজুরাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে ফানজুরাই। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার।
করে শুনে নাও। এইবার ইব্রাহিম নবী দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো আমারে একটা নেক বেটা দান করো, একটা নেক সন্তান দান করো। আমার আল্লাহ এবার হাজরার গর্ভে একটা নেক সন্তান দান করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কই আসলেন আপনি? আমি এত কষ্ট করে আসলাম আর আপনি দূরে রয়েছেন। কষ্ট হইতেছে আপনাদের? আলোচনাটা কি শুনবেন আপনারা নাকি শেষ করে দেব? সবাই শুনবেন? আমি যে বলছি এমন একটা দিন আসতেছে কুরবানি, যে গোস্তটা ধনীর বাড়ি রান্না হবে, গরিবের বাড়িতেও রান্না হবে, কথা কোন ঠিক কিনা? তবে এখান থেকে শিক্ষা নিতে হবে, কিছু ধনীকে আজকে শেষ রাগ আছে নাকি আপনাদের? চলবো তো? কিছু ধনীর পোলাবান আছে, কিছু ধনী ব্যক্তি আছে, গরু জবাই করবো দেখবেন ওর শরম লজ্জা কিচ্ছু নাই। ও সবার আগে গরুটা জবাই করে ও গরুর গোস্ত এবার খাওয়া দাওয়া কইরা ও দোকানে এসে একটা খিলেন হাতে নিয়ে এবার দাঁত খোঁচায় আর কয় এই একটা আরছি দাও। কথা বল না কেন? ও দোকানে 12টার সময় এসে কয় একটা আরছি দাও। অনেক খাই কইছিলি তুই খাস নাই, আমি তো খাওয়া দাওয়া করে আসলাম। কথা বল না কেন? বদমাইশ, তুই খাইছস ঠিক আছে, কিন্তু এই কথা দোকানে এসে কেন বললি? কারণ ওই জায়গায় গরিবের পোলাপান আছে যাদের বাড়িতে গোশত যাবে সন্ধ্যার সময়। কথা বল না কেন? রাগ করতেছেন মনে হয়? এগুলো বলার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ধনীর বাড়িতে গরুর গোশত রান্না করা হইব, গরিবের ঘরেও রান্না হইব। ধনীর পোলাপান খাইব, গরিবের পোলাপান খাইব, কথা কোন ঠিক কি না? লম্বা একটা ঘটনা আজকে আমি আলোচনা করব, ভালো করে শুনে নাও। এইবার যখন আমার আল্লাহ একটা নেক বেটা দান করছে, এইবার ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়। লম্বা একটা ঘটনা। সন্তান হওয়ার পরে এইবার সারা বিবির ভিতরে একটা হিংসা শুরু হয়া যাই রে ভাই। এইবার হাজেরার নাকটা ফুটা করে দেয়, কানটা ফুটা করে দেয়, নাকটা ফুটা করে দেয়। মহিলাদের নাকের অলংকার কোথায় পাইলো, কানের অলংকার কোথায় পাইলো, মহিলারা এই স্বর্ণগুলো কোথায় পাইলো? লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। এইবারে কান যখন ফুটা কইরা দিছে গো, নাকটা যখন ফুটা কইরা দেয়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তে আমার খলিলরে বইলা দাও, এইখানে থাকা যাবে না। হাজেরাকে নিয়ে তার সন্তানকে নিয়ে এমন একটা মানবহীন এলাকায়, যেই জায়গায় কোনো মানুষ নাই, এমন একটা জঙ্গলের ভিতরে যাইতে হবে। আল্লাহু আকবার। এবার হাজেরারে নিয়ে আল্লাহর খলিল রওনা দেয় রে, যেই জায়গাটায় জমজমের পানি পাওয়া যায়, ভালো করে শুনে নাও। হাজিরা হজ করতে যায়, লম্বা একটা ঘটনা। এইবারে ইব্রাহিম নবী ইসমাঈল এবং ইসমাঈলের মারে সেইখানে রাইখা দেয়। এইবারে বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে, আল্লাহর হুকুম হয়ে গেছে, এইখানে তোমাদের থাকতে হইব, আমার চলে যাব। এইবার হাজেরা ডাক দিয়া কয়, স্বামী গো, ও আল্লাহর খলিল, আপনি যাবেন কোনো দুঃখ নাই, কারণ আপনি আল্লাহর হুকুমে যাইবেন। এই মুহূর্তে আপনি যেইখানে যাইবেন, আপনি জানার অনুমতি দিলাম, আমার আপারে আমার সালাম দিবেন। ও স্বামী গো, এই মুহূর্তে আমার সন্তান তার আপন বলতে এখানে আর কেউই থাকবে না, শুধুমাত্র আমি যেই খাবারগুলো দিয়েছেন এই খাবারে কয়দিন চলবে। আমি জানি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। আমার আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, আমার মালিক হইল রিজিক দাতা, কথা কোন ঠিক না? এইবার ইসমাঈল রে নিয়ে হাজেরা এইবার কিছুদিন পার হয়ে যায়, আল্লাহর খলিল নয়, হাজেরার সন্তানের মুখেও খাবার নাই। যেই পানি ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কেউ বলে 18 লিটার, কেউ বলে 22 লিটার, কেউ বলে 26 লিটার। এই পানি যখন শেষ হয়ে যায় রে, জনমদুকুনি মায়ের পেটে কেমন নাই, মা যদি খাইতে না পারে গো, সন্তানদের দুধ দিতে পারে না, কথা কোন ঠিক?
না। এইবার জনম দুঃখনি মা তাকায়া দেখে ছোট্ট বাচ্চা ইসমাইল গলাটা শুকিয়ে গেছে, কান্না পর্যন্ত করতে পারে না, কাঁদতে গেলে গলার ভিতরে আটকে যায়, তার মানে পানির অভাব। এইবারে কান্দে আর কয় আল্লাহ আমার পেটে খাওয়া নাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার জাদুটারে যদি একটু পানি না দিতে পারি গো, আমার জাদু যদি পানির অভাবে মইরা যাইব। ও মালিক আমার জাদুটারে একটু পানি দাও। এই মহিলা জনম দুঃখনি মা ডাইনে তাকায় পানি নাই, বামে তাকায় পানি নয়। এই বাচ্চাটার চোখের পানি দেখে মা সহ্য করতে পারে না। এইবার মাটা ইসমাইল আলাইহিস সালামকে বালির ভিতরে শুয়াইয়া জনম দুঃখনি মা উপর হইয়া এইবার শুয়া পড়ছে। আল্লাহু আকবার। মা উপর হইয়া শুয়া সন্তানের মুখের ভিতর জিহ্বাটা ঢুকাইয়া দিছে, একটা মাত্র কারণ যে আমার সন্তান যেন আমার জিহ্বাটা চুইসা আমার জিহ্বার ভিতর থেকে রস নিয়া তার গলাটা ভিজাইতে পারে। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা জিহ্বা যখন সন্তানের মুখের ভিতর ঢুকাইয়া দিছে রে, আমার দরবারবাসীরা জনম দুঃখনি মায়ের জিহ্বাটা সন্তান টান দেয়, কোন রস পায় না। মা জননী কান্দার কয় আল্লাহ আমার সন্তান আমার জিহ্বার ভিতর থেকে কেমনে রস নিব, আমার সন্তানের জিহ্বাটা যেমনে শুকাইছে তার চাইতে বেশি তো সুখ নাই আমার জিহ্বা হয়ে গেছে, আমার সন্তান বুঝি পানি পাইব না। এইবার জনম দুঃখনি মা ডাইনে তাকাই রে রোদের ভিতরে এইবার সাপা পাহাড়ের দিকে তাকাইয়া দেখে চিকচিক করে, মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ পানি বুঝি পায়া গেছি। আল্লাহু আকবার। এই যে যারা হজ করতে গেছে এই সাফার থেকে শুরু করে মারওয়া পর্যন্ত এরা দৌড়াইবো, কতক্ষণ ঠিক কিনা? এই দৌড়ানোটা এই সাইর করা কোথার থেকে আসছে? এই যে এই দৃশ্য এই যে এখন শুরু হবে, শুনবেন আপনারা? কষ্ট হইতেছে নাকি আপনাদের? কারণ আমার একটু বলার দরকার এজন্যই যে আপনাদের যদি কষ্ট হয় গরমের ভিতর তাহলে আমাকে বলবেন, আমি শেষ করে দেব। কারণ আমি ওয়াজ করব, আপনারা খালি কষ্ট করে থাকবেন, এটা সম্ভব না। চলবে না একটু? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবার জনম দুঃখনি মা সাফা পাহাড়ের দিকে তাকাইয়া যখন থেকে চিকচিক করে দৌড়াইয়া যায়, আল্লাহু আকবার, দৌড়াইয়া যায় পানির দিকে। এবার তাকাইছে পানি নামার জন্য, তাকায়া দেখে এটা পানি না। এইবার চোখের পানি পালাইয়া এইবার বালিগুলা হাতে তুইলা কান্দার কয় আল্লাহ আমি দেখলাম চিকচিক করে গো, আমি মনে করলাম পানি, এটা তো পানি না, এটা দেখি পানি। এই মুহূর্তে আমি পানি কোথায় পাই? জনম দুঃখনি মা সাফা থেকে মারওয়ার দিকে তাকাইয়া দেখে এইবার মারওয়াতে চিকচিক করে। এইবার চিন্তা করে কারণ কি, এখানে বুঝি পানি নাই, ওইটা বুঝি পানি। এইবার জনম দুঃখনি মা সন্তানের জন্য পাগল হইয়া দৌড় মারছে। আল্লাহু আকবার। আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাজারা যখন দৌড় মারছে রে ভাই, কাপড়ের আসলটা এরকম ভাবে হাসায়া যায়, জনম দুঃখনি মা দৌড়ায়, কাপড়ের আসলটা এইবার মরুভূমি বালির ভিতরে হাসরায়া হাসরায়া যায়। এই পাগলি মহিলা সাফা থেকে মারওয়ায় দৌড়ায়া যায়, আর কাপড়ের আসলটা এরকম ভাবে হাসরায়া হাসরায়া যায়। এই দৃশ্য দেখা জিবরাইল কান্দার কয় আল্লাহ তোমার পাগলি এই দেখ তাকায়া দেখো আসলটা কিভাবে মাটির ভিতরে হাসরায়া যায়, পানি তো পাই না। আল্লাহ টাকা দিয়া কয় জিবরাইল রে আমার পাগলি পানির জন্য দৌড়ায়া যায়, আর কাপড়ের আসলটা বালির ভিতরে হাসরায়া যায়।
সাফার থেকে মারওয়ায় যায়, মারওয়ার থেকে সাফায় যায়, আবার সাফার থেকে মারওয়ায় যায়। এই দৃশ্য আমি আল্লাহর কাছে এত মজা লাগছে ও জিবরাইল, এই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগছে। তামাম পৃথিবীর হাজিরা যখন হজ করতে আসবে, তামাম পৃথিবীর মানুষ যখন হজ করতে আসবে, তারা ওই সাফার থেকে মারওয়া পর্যন্ত এরকমই পাগলের মতো দৌড়াইতে হবে। এই দৃশ্যটা আমি আল্লাহ তাআলা কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা এই দৃশ্য দেখতেছে, আর পাগলে যখন পানি পায় না আবার সাফায় যায়, সাফার থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় যাওয়ার সময় এইবার পানির শব্দ পাইছে। আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এইবার জনম কুনিমা পানির যখন শব্দ পাইছে রে ভাই, এই কোথা থেকে আসে পানির শব্দ? তাকায় দেখে ইসমাইল আলাইহিস সালাম যেখানে শুয়ে রয়েছে তার পাটা পানির ভিতর দিয়ে এরকম ছটফট করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা জননী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না? আমার সন্তানের পায়ের নিচে পানি দেখা যায়, আমি পানির জন্য এত ঘুরলাম, এত দৌড়াইলাম, কোথাও পানি পাইলাম না। আমার সন্তানের পায়ের নিচে পানির ফোয়ারা চালু হয়েছে, আমি বুঝা ভালাইছি আমার সন্তান কোন সাধারণ সন্তান না, কথা কোন ঠিক কি না? এইবার জানন্দ কুলিমা যাইয়া রে ভাই, এইবার পানির ফোয়ারার চারপাশ দিয়ে বালু দিয়ে এরকম ভাবে বের দেয়, বালি দিয়ে যত বান্দা দেয় কাম হয় না। এই বান্দা ভাঙ্গে পানি এইবার সইরা যায়, পানি যখন চারদিকে এইবার উতলায় উঠতেছে, এইবার জনন্দ কুলিমা পানির দিকে তাকায় হাতটা তুলে বলে এই পানি থাম। থামতে যখন বলছে পানি থাইমা যাই রে ভাই, আমার নবী বলে ওই দিন যদি মা হাজেরা যদি থামতে না বলতো রে ভাই, তামাম দুনিয়া ওই পানিতে তলায়া যাইতো, তবুও পানি ফুরাইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, এইবার ইব্রাহিম নবীর ঘটনা ভালো করে শুনে নাও। জনম দুঃখনী মা সন্তানরে আদর যত্ন দিয়ে বড় করে, ইব্রাহিম নবী আসছে বাড়ির ভিতরে, লম্বা একটা ঘটনা। আরে এত সুন্দর করে কথা বলে এই সন্তানরে দেখে ইব্রাহিম নবীর আত্মা ঠান্ডা হয়। এইবার ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি, আমার জাদুটা আমার সাথে এত সুন্দর করে কথা বলে, আমার জাদুর কথার ভিতরে এত মায়া রে, আমার যখন আব্বা কয়া ডাক দেয়, ও বিবি, আমার মনে হয় আমার সন্তানটা এই দুনিয়ার বুকে আমার সবচাইতে বেশি আপন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারে একটা সন্তান সে জানে সন্তানের প্রতি কি ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? বাপ থেকে সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তান বাপরে ওই ভালোবাসতে পারে না, কথা কোন ঠিক কিনা? সন্তান বাপের টাকা যেইভাবে ভোগ করে, মার টাকা যেইভাবে ভোগ করে, পৃথিবীর বুকে কোন মার বাবা সন্তানের টাকা ওই শান্তিতে ভোগ করতে পারে না। কি কথা কোন না গে না মিছা কথা কইতেছি? বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবী ভালো করে শুনে নাও, এই সন্তানটার প্রতি ভালোবাসা এত হয়ে গেছে। আল্লাহ এইবার ইব্রাহিম নবীর স্বপ্ন দেখায়, ও খলিল, ও খলিল, তুমি আমার রাস্তায় এইবার তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি দিবা। আল্লাহু আকবার। আমার রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি দিবা। সূরা সাফফাত আয়াত নম্বর 102। আপনারা এই আয়াতটার তাফসীর করলে আমার ওয়াজটা পাবেন।
ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলতেছে, হে বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। তোমাকে কি করতেছি? জবাই করতেছি। লম্বা একটা ঘটনা। তুমি কি রাজি আছো? সন্তান উত্তর দিতেছে, হ্যাঁ বাবা, আপনি যেই স্বপ্ন দেখছেন এই স্বপ্ন বাস্তবায়ন করেন, আমি এটাতে রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই আয়াতটার উপরেই আমি কথা বলবো, সবাই শুনবেন তো। এইবার ইব্রাহিম নবীরে আমার আল্লাহ স্বপ্নে দেখায়। ইব্রাহিম নবী এইবার ঘুম থেকে উঠতে এইবার ছাগল কুরবানি করে, কাম হয় না। দুম্বা দেয়, কাম হয় না। উট দেয়, কাম হয় না। আল্লাহ আবার স্বপ্ন দেখায়, তোমার প্রিয় বস্তুটারে কুরবানি দাও। ইব্রাহিম নবী কান্দারে কয়, আল্লাহ গো, ছাগল দিলাম, দুম্বা দিলাম, উট দিলাম, কোনটাই তো কবুল হয় না। আমার চাইতেছো আমার কাছে প্রিয় বস্তু, এইটা আবার কি? এইবার আল্লাহর কলিলে কান্দার কয়, আল্লাহ আমি বুঝা পালাইছি আমার সবচেয়ে প্রিয় বস্তু চাইছো। এই প্রিয় বস্তু যদি দিতে হয় আমি বুঝা পালাইছি আমার ইসমাঈলকে বুঝি কুরবানি দিতে হইব। আল্লাহু আকবার। এইবার সন্তানটারে কুরবানি দিতে চাই রে বাবা, টাকা দিয়া কয়, ইসমাঈল রে, ও বাবা ইসমাঈল, তুমি রেডি হয়ে যাও, তোমারে নিয়ে একটু ঘুরতে যাব, বড় লোকের বাড়ি দাওয়াতে যাব। এইবার হাজেরার কাছে ডাক দিয়া কয়, হাজেরা, আমার সন্তানটারে তুমি মনের মতো করে গোসল করায়া দাও, আমার সন্তানটারে মনের মতো করে সাজায়া দাও, আমার সন্তানটারে নিয়ে যাব আমি বড় লোকের বাড়ি দাওয়াতে। এইবার হাজেরা যখন গোসল করাইতে যায়, ইসমাঈল আলাইহিস সালাম জনম দুঃখিনী মায়ের দিকে তাকাইয়া উপায়া উপায়া কান্দে আর কয়, মা, জীবনে কত গোসল করাইছো মা, কিন্তু আজকের গোসলটা অন্যরকম মনে হয়। জনম দুঃখিনী মা ডাক দিয়া কয়, ও বাবা ইসমাঈল রে, তুমি আমার দিকে জীবনে অনেক তাকাইছো, আজকে আমার দিকে এমন ভাবে তাকাইছো আমার মনের ভিতরে কেমন যেন জ্বর শুরু হয়ে গেছে, আমি বুঝি না। আজকে আমার দেহের ভিতরে এরকম আনচান শুরু হয়ে গেছে, কারণটা কি? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বলি একই জিনিস